তো আজকের ক্লাসে 4F A ব্লকের প্রপার্টিজ দেখব। 4F A ব্লকের দুটো সিরিজ আছে, একটা হচ্ছে 4F সিরিজ, একটা হচ্ছে 5F সিরিজ। তো এদের প্রপার্টি নিয়ে বেশি স্টাডি হয়নি এদের প্রপার্টির। তার কারণটা হচ্ছে যে এদেরকে আর্থ ক্লাসে খুব কম অ্যামাউন্টে পাওয়া যায়, এদেরকে সেপারেট করা কষ্টকর। থার্ড হচ্ছে এরা ম্যাক্সিমামই রেডিও অ্যাক্টিভ, ওই জন্য এদেরকে নিয়ে বেশি কাজ হয়নি, বেশি রিসার্চ হয়নি এদেরকে নিয়ে, ওই জন্য এদের খুব লিমিটেড প্রপার্টিজ আছে। তো সেই লিমিটেড প্রপার্টির মধ্যেই দেখবো আমরা। তো ফার্স্ট সেটা হচ্ছে এদের এদের একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্ট যখন আর্থ ক্লাসে পাওয়া যায়, এদেরকে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে সেপারেট করতে তুমি পারবে না। যদি ধরো একসঙ্গে যদি ধরো সিরিয়াম আর তারপরে প্রোমেথিয়াম, প্রোসোডাইনিয়াম তিনটে একসঙ্গে আছে, এদেরকে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে সেপারেট করা যায় না। এদের কেমিক্যাল প্রপার্টি নিয়ারলি এদের কেমিক্যাল প্রপার্টি সবারই সেম। তো এদেরকে কি করে সেপারেট করা হয়, যেটা ফার্স্ট সেটা হচ্ছে যে ক্রোমাটোগ্রাফিক সেপারেশন প্রসেসে, ক্রোমাটোগ্রাফিক প্রসেসে এদেরকে সেপারেট করা হয় একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে, এটা একটা ব্যাপার। সেকেন্ডলি এদের ডি ব্লকের এলিমেন্টগুলো বলেছি প্যারাম্যাগনেটিজম শো করে, এরাও ঠিক তাই, এরাও ম্যাক্সিমাম কেসে প্যারাম্যাগনেটিজম শো করে, কারণ এদের বাইরে আউটারে এদের 5p 0 or 1 থাকে, আর এদের 6s টা কি থাকে, 6s টা অলওয়েজ 2 থাকে। তাহলে 6s টা 2, 5p 0 or 1 যাই হোক, কিন্তু f এ 1 থেকে 14 f টা ফিল আপ হয়ে যায়। তো এবার যদি সিম্পলি f এ যদি 3টে ইলেকট্রন থাকে, তাহলে f এর তো আছে 7টা শেল, এই 7টা অরবিটাল আছে, f অরবিটালে 7টা আছে, 7টা অরবিটাল, f এর 7টা অরবিটাল আছে। তো যদি 3টে ইলেকট্রন থাকে এইভাবে, তো নিশ্চয়ই এটা হচ্ছে যে প্যারাম্যাগনেটিক হবে। তো এইভাবে এরা প্যারাম্যাগনেটিক শো করে। ডিউ টু দিস আনপেয়ার্ড ইলেকট্রনস, এরা ডি ব্লকের মতো এরাও কি কালার প্রপার্টি শো করে। ডি ব্লকের ম্যাক্সিমাম যেগুলো যৌগ কম্পাউন্ড সেগুলোর কালার দেখতে পাওয়া যায়, এ ব্লকের ক্ষেত্রেও তাই ম্যাক্সিমামের ক্ষেত্রেই কালার দেখতে পাওয়া যায়। আর থার্ড হচ্ছে যে এরাও ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করতে, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করতে পারে। যেমন 0 থেকে স্টার্ট করে 0 +1 +2 +3 ম্যাক্সি ভ্যারিয়াস শো করতে পারে। তো এদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা কমনলি অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে +3, এদের যেটা কমন অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে +3, ম্যাক্সিমামেরই +3টাই হচ্ছে কমন অক্সিডেশন স্টেট। কিছু +2, কিছু দু একটা অ্যানোমালি আছে এখানে, সেগুলো অত ডিটেলসের মধ্যে পড়তে হবে না। আর থার্ড যেগুলো লাস্ট যেটা প্রপার্টি মানে একটা তোমরা মনে রাখতে পারবে, এটা এই সিরিজ পড়তে গেলে মনে রাখতে হবে যে আমরা যদি 5F সিরিজটা কনসিডার করি, 5F সিরিজের স্টার্ট হচ্ছে থোরিয়াম, তারপরে প্রোডাক্টিনিয়াম, তারপরে 92 তে ইউরেনিয়াম পর্যন্ত হচ্ছে আর্থ ক্লাসে পাওয়া যায়। এর পরের এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে সব ম্যানমেড, এগুলো আর্থ ক্লাসে পাওয়া যায় না। তাহলে এগুলোকে বলা হয় ট্রান্স ইউরেনিয়াম মেটাল অর ম্যানমেড, এগুলো সবই ম্যানমেড। আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে রেডিও অ্যাক্টিভ, ইউরেনিয়াম ইটসেলফ রেডিও অ্যাক্টিভ, তোমরা জানো। তো এই প্রপার্টিগুলোই মোটামুটি এ ব্লক শো করে। এ ব্লকের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা থেকে মাস্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে ল্যান্থানাইড কন্ট্রাকশন। এখানে কি হয়, ল্যান্থানাইড কন্ট্রাকশন দেখা যায়। ল্যান্থানাইড কন্ট্রাকশন কেন নাম হয়েছে, এই এ ব্লকের এলিমেন্টগুলোকে কি বলি আমরা, ল্যান্থানাইড। এই ল্যান্থানাইডগুলোর কন্ট্রাকশন দেখা যায়, রেডিয়াসে কন্ট্রাকশন দেখা যায়, ওই জন্য এটার নাম হয়েছে ল্যান্থানাইড কন্ট্রাকশন। তো তোমরা যদি 4F সিরিজটা কনসিডার করো, 4F সিরিজটা কনসিডার করলে এখানে কি আছে, সিরিয়াম, প্রোসিওডাইনিয়াম, নিওডাইমিয়াম, প্রোমেথিয়াম, সামারিয়াম, এইভাবে 14টা এলিমেন্ট আছে। সিরিয়াম, প্রোসিওডাইনিয়াম, নিওডাইমিয়াম, প্রোমেথিয়াম, সামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, এগুলো মনে রাখতে হবে না। বাট তোমরা যদি নিট বা এআইবিএমটি বা ওই যেই মেইন অ্যাডভান্সে ইন্টারেস্টেড হও, তখন তোমাদের এদের অ্যাটমিক নাম্বার সহ এগুলোর নাম মনে রাখতে হবে, কারণ নিটে এখান থেকে কোশ্চেন আসে, দেখেছি কোশ্চেন আসে। তো প্রোমেথিয়ামটা পিএম, তোমরা যেটা করবে সেটা চেষ্টা করবে এদের যে অ্যাপ্লিকেশনগুলো মনে রাখার চেষ্টা করবে অবশ্যই। যে সিরিয়াম বললে যেন সিটা লিখতে পারো, সিআর না লিখে দাও, সেটা হচ্ছে ক্রোমিয়াম হয়ে গেল, ঠিক আছে। গেস করে কিন্তু লেখা যাবে না এদের ক্ষেত্রে, যেমন বাকিগুলোর ক্ষেত্রে কোবাল্ট বললে আমরা
সিও গেস করে লিখে দিতে পারি, কপার বললে সিইউ জানি লিখে দিতে পারি। যাই হোক বিসমাথ, কেউ বিসমাথ যদি বলি তাহলে বিআই তোমরা মানে মোটামুটি নলেজেবল লিখে দিতে পারবে, কিন্তু এগুলো তোমরা গেস করে লিখতে পারবে না। এদের নামগুলো খুব সেম, আর অ্যাব্রিভিয়েশনগুলো নামের সঙ্গে অ্যাব্রিভিয়েশনের মিল আছে কিন্তু অনেক অমিল আছে, তো অ্যাব্রিভিয়েশনগুলো মাস্ট তোমার মনে রাখতে হবে। যদি দিয়ে দেয়, যদি সিরিয়াম বলে তখন সিরিয়াম সি যেন লিখতে পারো ওইটার জন্য। তো এখানে ওইটা আলাদা কথা। এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে বলবো কি ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন, তো এই এলিমেন্টগুলোর মধ্যে কি হয়, যখন অ্যাটমিক নাম্বারটা যখন সিরিয়াম থেকে সিরিয়াম টু প্রোমেথিয়াম, সিরিয়াম টু প্রোসোডাইনিয়াম, নিওডাইনিয়াম, প্রোমেথিয়াম মুভ করবো এইভাবে, এটা কি হয় বলো, 4f1 4f2 4f3 এফ অরবিটালে নাম্বার অফ ইলেকট্রনস বাড়তে থাকে, ঠিক আছে। কিন্তু আউটারে কি ঠিক আছে, 5d টা 0 আছে, 6s1 6s2 আছে, 5d টা ছাড়ো 6s টা সবার ক্ষেত্রেই 2 আছে, ঠিক আছে। এদেরও 5d 0, এদেরও 5d 0, 6s টা সবার ক্ষেত্রে 2 আছে। তো আমরা জানি যদি এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আবরণ শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট দেখা যায়। স্ক্রিনিং এফেক্টটা কি, যখন ধরো এই হচ্ছে যে নিউক্লিয়াস, ঠিক আছে, এই নিউক্লিয়াস, আর এটা হচ্ছে যে আউটার সেল, এটা হচ্ছে আউটার সেল অর ভ্যালেন্স সেল। এবার এখানে যে ইলেকট্রনগুলো আছে, ধরো একটা আছে বা দুটো আছে, তিনটা আছে, এগুলোকে তো নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করছে, এগুলোকে নিউক্লিয়াস কি করছে, অ্যাট্রাক্ট করছে। কিন্তু এই নিউক্লিয়াস আর এই আউটার সেলের মধ্যে কতগুলো কি আমরা দেখতে পাবো, ইনার সেল দেখতে পাবো। যেমন তুমি যদি এখানে কতগুলো ইনার সেল দেখতে পাবো, এগুলো হচ্ছে ইনার সেল, এটা একটা ইনার সেল, এটা একটা ইনার সেল। এইভাবে তোমরা যদি এই এলিমেন্টগুলোর আউটার সেল কনসিডার করো, ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, তাহলে বুঝতে পারবে। আশা করি পিরিয়ডিক টেবিলটা নিয়েই তোমরা বসেছো। ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, সিরিয়ামের দেখবে আউটারে কি আছে, 6s2। এইটা যদি 6s হয়, আউটার সেলটা তার মানে 6s, n এর মানটা, n এর ভ্যালুটা হাইয়েস্ট যার ক্ষেত্রে হবে সেটাই হচ্ছে আউটার সেল। এখানে 6s টা আউটার সেল, 6s এর ভেতরে কি ফিল আপ হচ্ছে, 5d ফিল আপ হচ্ছে, 4f ফিল আপ হচ্ছে। ইলেকট্রন কিন্তু 4f এ বাড়ছে, 5f ও বাড়ছে না, 6s2 এও বাড়ছে না, তাহলে আউটার সেলে দুটো ইলেকট্রন সেম আছে। এবারে এখানে 4f এ একটা করে ইলেকট্রন বাড়ছে, মিন্স নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ছে। 4f এ একটা করে ইলেকট্রন বাড়ছে মিন্স নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ছে। নিউক্লিয়াসে যত প্রোটন বাড়ছে, ওই প্রোটনের আউটার ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার পাওয়ার তত বাড়ছে, ঠিক আছে। নিউক্লিয়াসে কি বললাম, নিউক্লিয়াসে যত প্রোটন বাড়ছে, ওই ওই বেশি সংখ্যক প্রোটনের একটা নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন পাওয়ারটা বাড়ছে। বাইরের যে ইলেকট্রনগুলো আছে ওদের প্রতি, নিউট্রন বললাম সরি, বাইরের যে ইলেকট্রনগুলো আছে ওদের প্রতি অ্যাট্রাকশন পাওয়ারটা বাড়ছে। ধরো একটা অ্যাটমের নিউক্লিয়াসে যদি 5টা প্রোটন থাকে, সে দুটো ইলেকট্রনকে যে ফোর্সটাতে অ্যাট্রাক্ট করবে, তার থেকে যদি ওই নিউক্লিয়াসটাতে 10টা প্রোটন থাকে, তাহলে আরো বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করবে, তাই তো? এটা স্বাভাবিক ব্যাপার, তাহলে আরো বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করবে। তো এক তো এইভাবে অ্যাট্রাকশনটা বাড়ছে। সেকেন্ডলি কি হয়, যে এই যে ভেতরে যে সেলগুলো আছে এরা কি স্ক্রিন করে, এই যে অ্যাট্রাকশন ফোর্সটা সেটাকে এরা বাধা দেয়, সেটাকে এরা স্ক্রিন করে। তাহলে অ্যাট্রাকশন মানে ধরো এখানে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে টানছে, মাঝখানে এই পর্দাটা আছে, পর্দা বা স্ক্রিন রাখা আছে, এই স্ক্রিনটার জন্য ওই অ্যাট্রাকশন পাওয়ারটা কিছু হলেও কমে যাচ্ছে, ঠিক আছে। ভেতরের যে অরবিটালগুলো আছে একটা করে 4f 5d 3s 3p 3d যাই বলো, সবাই হচ্ছে স্ক্রিন করছে। স্ক্রিন করার জন্য কি অ্যাট্রাকশন পাওয়ারটা নিউক্লিয়াসে কমে যাচ্ছে। বাট আমরা কি জানি, একটা তোমরা জেনে রাখো, জেনারেল ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রিনিং পাওয়ার বা শিল্ডিং পাওয়ার। সেটা যদি আমি অর্ডারটা বলি, স্ক্রিনিং পাওয়ার s এর সবথেকে বেশি, দেন p, দেন d, দেন f। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে f অরবিটালের স্ক্রিনিং পাওয়ারটা সবথেকে কম। f অরবিটালের যেটা স্ক্রিনিং পাওয়ার বা শিল্ডিং পাওয়ার সেটা হচ্ছে সবথেকে কম। তাহলে f অরবিটালটা কি ওই স্ক্রিনিংটাকে বা ওই মানে বেশি পরিমাণে বাধাটা দিতে পারছে না। তাহলে কি এই নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন ফোর্সটা সেটা এগুলোর উপর আরো এফেক্টিভলি কাজ করছে।
আরো এফেক্টিভলি কাজ করছে, যেহেতু এ অরবিটালটা 4f অরবিটালটা স্ক্রিন করতে পারছে না ভালো করে, আরো এফেক্টিভলি কাজ করছে মানে কি নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা আউটার সেলের ইলেকট্রনগুলোর উপর আরো বেশি বেশি কাজ করছে, ওই জন্য আরো বেশি ফোর্সে অ্যাট্রাক্টেড হচ্ছে তারা। যত একটা করে ইলেকট্রন বাড়ছে, যত আউটার এই 4f একটা করে ইলেকট্রন বাড়ছে, কিন্তু 4f এর সিলিং পাওয়ার নেই, নেই মানে অনেক কম। একটা করে এখানে প্রোটন বাড়ছে, তাহলে প্রোটনের অ্যাট্রাকশন পাওয়ারটা টু নিউক্লিয়াস বেড়ে যাচ্ছে, ওই জন্য কি হয় এখান থেকে তুমি এখানে যাবে রেডিয়াসের অনেকটা কন্ট্রাকশন হয়ে যায়, আবার এখান থেকে এখানে যাবে আরো রেডিয়াসটা কন্ট্রাকশন হয়ে যায়, ঠিক আছে। এই যে কন্ট্রাকশনটা চলতে থাকে এটার নাম হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন। এটা হচ্ছে এই 4a ব্লক পড়ালাম, এই 4a ব্লকের এটা হচ্ছে এখান থেকে কোশ্চেন মাস্ট, এটা স্টার টপিক বলতে পারো, এটার থেকে 4a মানে এই ল্যান্থানাইট কন্ট্রাকশন থেকে 4a ব্লকের কোশ্চেন মাস্ট। ওই জন্য কি হয় এদের রেডিয়াস গুলো ফ্রম লেফট টু রাইট তুমি যদি দাও এমনিতে রেডিয়াস ডিক্রিজ করার কথা, কিন্তু এগুলোর ক্ষেত্রে হিউজ পরিমাণ রেডিয়াস ডিক্রিজ করে যাবে। এইটার রেডিয়াস যদি 101 তোমরা দেখবে বই, এটার রেডিয়াস 101, একবারে লাস্ট মেম্বারের রেডিয়াস হয়ে গেছে 85, হিউজ ডিক্রিজ হয়ে যায় রেডিয়াস, ঠিক আছে। এটা তো এই প্রপার্টিটা যেটা সেটা হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন। তো এবার যেটা বুঝতে হবে, এবার যেটা পড়াবো সেটা হচ্ছে যে আগের দিন আমি বলেছিলাম একটা নোমেনক্লেচার এখানে আছে পিরিয়ডিক টেবিলে, সেটা হচ্ছে কাদের নোমেনক্লেচার, এই যে 101 যাদের অ্যাটমিক নাম্বার 101 102 থেকে আপ টু 109, মানে তুমি সবেরই করতে পারো 119 118, এদের সবাইকার তো নোমেনক্লেচার করা হয়নি, এদের সবার পিরিয়ডিক টেবিলে এদের সবগুলো আবিষ্কার হয়নি, সবার নোমেনক্লেচারও হয়নি, এখন যদিও হচ্ছে একটা করে। তো এদেরকে একটা জেনারেল ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে এই একটা নোমেনক্লেচারের একটা প্রসেস আছে, এদের জেনারেল ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। তো এখানে কিছু রুল আছে, ওই রুলগুলো শিখতে হবে, এগুলো আসে একটা করে কোশ্চেন, ইম্পর্টেন্ট এই জায়গাটা খুবই সোজা। জিরোকে এগুলো হচ্ছে এদের একটা করে অ্যাব্রিভিয়েশন, এদের যদি তুমি সিঙ্গেল ওয়ার্ডে এগুলো অ্যাব্রিভিয়েট করা হয়, আর এগুলো হচ্ছে এদের নাম, ঠিক আছে। তো জিরোকে কি বলা হয়, নীল বলা হয়, 1 কে আন, 2 কে বাই, 3 কে ট্রাই, 4 কে কোয়াড, 5 কে পেন্ট, 6 কে হেক্স, 7 কে হেপ্ট, এই 7 কে 6 কে হেক্স, 7 কে সেপ্ট, 8 কে হচ্ছে অক্ট, আর 9 কে হচ্ছে ই ডবল এন। তো ম্যাক্সিমামটাই কমন, তোমরা ম্যাক্সিমামটাই মনে রাখতে পারবে, যেটা মনে রাখতে পারবে না, যেটা ভুলে যাবে সেটা হচ্ছে যে 9টা মনে রাখবে ভালো করে, ই এন এন, কারণ হেক্স পর্যন্ত পেন্ট কোয়াড পেন্ট হেক্স এগুলো হচ্ছে নরমাল ব্যাপার, আর 7টা সেপ্ট 8টা অক্ট এটা হচ্ছে নরমাল ব্যাপার, ঠিক আছে। ই এন এনটা ভুলে যাবে অনেক ক্ষেত্রে, আর এটা নীলটা মনে থেকে যাবে না, জিরো থাকলে মানে জিরো যদি কিছু জিরো ব্যালেন্স হয় নীল বলা হয়, সেটা একদম নীল, তো সেই থেকে নীলটা এসছে। তো এদের অ্যাব্রিভিয়েশন গুলো দেখবে, এই যে নীলের এনটা থেকে এন এসছে, এর ইউটা থেকে ইউ এসছে, এই বি টি কিউ এই যেগুলো আমি আন্ডারলাইন করলাম তলে ওয়ার্ডগুলো, সেগুলোই হচ্ছে এদের অ্যাব্রিভিয়েশন। তো এবারে কি করে নোমেনক্লেচারটা করা হয় দেখো, যদি হচ্ছে যে 101 হয়, 1 মানে কি আন, 0 মানে কি নীল, আর আবার 1 আছে মানে কি আন। এতদূর অবধি কি হলো, তাহলে লিখি আন, নীল, আন, নো গ্যাপ। যখন আন নীল আন লিখবো তখন ওদের মধ্যে কোনো গ্যাপ দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আন নীল আন। এবারে এটার সঙ্গে একটা ইয়াম যোগ করতে হবে, আই ইউ এম, তাহলে এটা কি নাম হলো, আন নীল আনিয়াম বা ইউনিয়াম, যেটা বলতে পারো আন নীল আনিয়াম বা ইউনিয়াম, ঠিক আছে। এবারে এখানে একটা তোমাদের মনে রাখতে হবে যে যদি 102 করি, এখানে রুলটা বলে দিই, যদি 102 করি তাহলে কি আন নীল পর্যন্ত তো ঠিক ছিল, এখানে কি চলে আসবে, বাই চলে আসবে, বাই আইইউএম। এবার দেখো বাইয়ের পরে যখন বাই বা ট্রাই এর পরে যখন আইইউএমটা আসবে তখন এখানে দুটো আই লিখবো না, এখানে একটা আই লিখবো, ঠিক আছে। এটা তাহলে কি নাম হলো, বাইয়াম। এটা একদম একসাথে কি লিখবো, আন নীল বাইয়াম। সিম্পল যদি এখানে
এখানে 3 হয় তাহলে কি লিখবে আননীল ট্রাইয়াম, আননীল ট্রাইয়াম। যদি 105 হয় কি হবে আননীল পেন্টিয়াম, PENTIUM। যদি এটা 105 হয় আননীল পেন্টিয়াম, আননীল পেন্ট দিয়ে লাস্টে IUM। আর যেটা যদি অ্যাব্রিভিয়েশন বলে তাহলে তোমাদেরকে অ্যাব্রিভিয়েশন আগে শেখানো আছে। এই যে আনের অ্যাব্রিভিয়েশন কি হবে ইউ, নীলের অ্যাব্রিভিয়েশন হবে এন, আর পেন্টের জন্য অ্যাব্রিভিয়েশন হবে পি। তাহলে এটা যদি শর্ট ফর্মে লিখতে হয় তাহলে আমাকে শর্ট ফর্মটা কি হবে UNP, এটা হচ্ছে এর অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে UNP। ক্লিয়ার? এবারে আরেকটা যেটা রুল আছে সেটা হচ্ছে যদি 109 হয় তাহলে কি হবে বলো আন, তারপরে নীল, ইনিয়াম, ঠিক আছে। আরেকটা যেটা রুল আছে সেটা হচ্ছে এটা একটা জেনারেল লিখলাম। আরেকটা যেটা রুল আছে সেটা হচ্ছে যখন যেখানে ENN আসবে তার পাশে যখন NIL আসবে, ENN এর পরে যখন NIL আসবে তখন একটা n রিডিউস হয়ে যাবে। মানে ENN মানে 9 আর NIL মানে 0। যদিও 190 বা 190 এটা আসবে না কখনো। তো যদি এইভাবে 90টাকেও লিখতে বলে, 90টা যদি লিখতে হয় তাহলে ENN এর পাশে তো 0 নীলটা লিখবো না, NIL মানে ENN এর একটা n, দুটোর পাশাপাশি তিনটে n হচ্ছে তো দুটো n হয়ে যাবে, মানে ওই এর ফার্স্টটা আর ওর লাস্টটা মিলিয়ে একটা n হবে। এটা একটা রুল। তো যাই হোক এইভাবে তোমাদেরকে তোমাদের যদি দেওয়া হয় তাহলে এভাবে লিখতে হবে। 112 যদি দিয়ে দেয় তাহলে কি আন বাইয়াম, তার মানে কি হবে UUB। এইটাও জিজ্ঞাসা করা হয়, আবার যে নামটা বলছি সেটাও জিজ্ঞাসা করা হয়। আর মনে রাখবে পুরো আর ফার্স্ট যে লেটারটা তোমরা যখন লিখবে আন এইটা হচ্ছে ক্যাপিটাল হবে, ঠিক আছে। এটা আমি আগে বলে স্মল লিখে দিয়েছি। আন নীল বা আন বাইয়াম, যাই হোক এই ফার্স্টেরটা ক্যাপিটাল হবে। যেমন তোমরা লেখো, যেমন যদি তোমরা ক্রোমিয়াম লেখো, ক্রোমিয়ামের ফার্স্টে সিটা ক্যাপিটাল লেখো, ম্যাঙ্গানিজ লিখলে ইউটা ক্যাপিটাল লিখো, সেম ব্যাপার। এখানে ওই জন্য ইউটা ক্যাপিটাল হবে।